আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই ইসলামী ঐক্যের গুরুত্ব এবং তাৎপর্য, অর্থাৎ ইসলামে ঐক্যটা কতটা জরুরি, ঐক্য না হলে কী ক্ষতি রয়েছে, এ ব্যাপারে কোরআন ও হাদিসের কী নির্দেশনা রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে এই বিষয়ে আলোচনা করবার জন্য, সেই সাথে আপনাদের করা জীবন ঘোষণা নানা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলিম দ্বীন আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি আমাদের কাছে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়ে বলছিলাম যে ইসলামে ঐক্যের গুরুত্ব এবং তাৎপর্য, আমরা অনেক সময় মুসলিমরা নানাভাবে বিভক্ত হয়ে আছি। কেউ কেউ এমন যে আসলে আমি রাজনীতি করি না, ইসলামী রাজনীতি নাই, তারপরে আবার কারো জামা কিংবা তার টুপি, কেউ দরবারের নানা রকমভাবে, কেউ সুন্নি, কেউ মাযহাবি, কেউ লামাযহাবি, এরকম নানা অংশে আসলে বিভক্ত হয়ে আছি। আসলে ইসলামের মূল রুলসটা কি? এক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়ার কি কোনো সুযোগ আছে? আর বিচ্ছিন্ন হলে পরে কি ক্ষতি হবে যদি আপনাদের জানান। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি এই ইসলামের ঐক্য তথা ইসলামের ঐক্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ইসলামের ঐক্যের বিষয়ে কী দৃষ্টিভঙ্গি বা আমাদের দেশের বাস্তবতা, তো এই বিষয়ে আমি বক্তব্য দেওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতকে সামনে নিয়ে কথা বলা শুরু করছি। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা ফাবা'আসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে গোটা মানবতা এক জাতিভুক্ত ছিল। কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানবতা ছিল এক জাতিভুক্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, সতর্ক করবার জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত গোটা জাতি, পৃথিবীর সব মানুষকে এক জাতিভুক্ত করেছিলেন। সবাই ছিল মুসলিম তথা আল্লাহ তাআলার অনুগত। একই সাথে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরত তথা আল্লাহ তাআলার যে স্বভাব, ঈমান বা ইসলাম, যেটির উপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ সবাই ছিল একই দিনভুক্ত। তারপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটি সন্তান ইসলামের উপরেই জন্ম নেয়। মূলত টোটাল সার্বিক কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবতাকে এক ইসলামের উপরে, এক দ্বীনের উপরে, ঐক্যের উপরে তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই ঐক্যের গুরুত্ব দেওয়ার জন্য তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জি হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জি অনুবাদ আমরা এই আয়াতের ব্যাখ্যা শুনবো। আমাদের সাথে দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, প্রশ্ন করতে চাই। স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, গতকালকে আমি আসর নামাজের পরে তাশাহুদ, শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে হঠাৎ করে ডান দিকে সালাম ফিরিয়ে ফেলেছি। তো যেহেতু আমি সালাম ফিরিয়ে ফেলেছি, এই জন্য আমি সাহু সেজদা দিয়ে ফেলেছি। তাহলে কি আমার নামাজটা হয়েছে? আর তাশাহুদের পরে আপনি সালাম ফিরিয়েছেন? জি, তারপরে তাশাহুদের পরে সালাম ফিরে ফেলেছি। তো যেহেতু আমি ভুল করে ফেলেছি, এই জন্য আমি আবার সাহু সেজদা দিয়ে ফেলেছি। জি, তাহলে কি আমার নামাজটা হয়েছে? আর মাঝে মাঝে এরকম হয় যে আমার নামাজে ভুল হয়নি, তারপরও দেখা যায় যে ভুল করে আমি সাহু সেজদা দিয়ে ফেলি। সেক্ষেত্রে কি আমার নামাজে কোনো হ্যাম্পার হয়? আচ্ছা, ঠিক আছে। আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে, আমি শুনেছি যে জুমার দিনে জুমার আজানের আগে গোসল করা সুন্নত। এটা কি আসলেই ঠিক? আচ্ছা আচ্ছা বোন, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মোহতারাম, আপনি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা নিয়ে কথা বলছিলেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এবং তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বললেন যে তোমরা সকলেই এক হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলা দ্বীনকে ধারণ করো, ইসলামকে ধারণ করো, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। এর দ্বারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আল্লাহ তাআলার ভয় যদি মানুষ প্রকৃতার্থেই করতে চায়, কিভাবে আল্লাহকে ভয় করবে? এই ভয় করবার একটা মাধ্যম হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে থাকা। কারণ আপনি লক্ষ্য করবেন যে কোরআনে যতগুলো স্থানে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তার আগে অথবা পরে একটি কাজের কথা বলেছেন, অ্যাকশন প্ল্যানের কথা বলেছেন যে ওই কাজটি করলে তোমরা আল্লাহকে ভয় করতে পারবে। সুতরাং এখানেও কিন্তু উদ্দেশ্য সেটি, কোনো ব্যক্তি যদি, কোনো মুসলিমরা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তারা কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে না। বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে এক থাকতে বলেছেন, এবং একই সাথে তিনি বলেছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। মানে আয়াতের দাবি হচ্ছে আসলে কখনো বিচ্ছিন্ন থাকা যাবে না। বিচ্ছিন্ন থাকা আমরা আরো যাবে কিছু না। কথা শুনবো, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জীবন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে জিলহজ মাসের যে 10টা রোজা হুজুর, আমি 10টা যদি করতে না পারি, মানে আরাফার রোজাটা রাখলে কি হবে, নাকি 2টা রাখতে হবে? একটা করলেই হবে নাকি 2টা করতে হবে? এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, আমার একটাই প্রশ্ন ছিল হুজুর। ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, যখন আজান দেয়, টিভিতে আজান কি দিলে কি ভালো, না অন্যান্য আজানের দিলে, উত্তর দিলে কি ভালো হবে? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের হাতে যে প্রশ্ন আছে, আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে নিচ্ছি, এরপরে আমরা আলোচনায় আসবো। আমাদেরকে যিনি বোন প্রশ্ন করেছেন মিথিলা মণি, তিনি প্রায় আমাদেরকে প্রশ্ন করে থাকেন, তার জন্য দোয়া করি। এর মতো আরও যারা আছেন নিয়মিতই প্রশ্ন করেন এবং জানার প্রতি তাদের আগ্রহ আছে, আল্লাহ তাআলা তাদের এই এলেমে বারাকা দান করুন। তিনি প্রশ্ন করেছেন যে আসরের নামাজে তিনি শেষ বৈঠকে তাশাহুদের পরে তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন। এই সালাম ফেরানোর কারণে তিনি আবার পরবর্তীতে সাহসতা দিয়ে ফেলেছেন। এতে তার নামাজের ত্রুটি হচ্ছে কিনা, না ঠিক আছে? যে তাশাহুদ শেষ হয়ে গেলে সালাম ফেরানো যাবে এমনিতেই, কারণ তাশাহুদের পরে যে দোয়াগুলো সেগুলো সুন্নাহ। তাশাহুদ পরিমাণ বসে থাকা হলো ফরজ, তাশাহুদ পড়া হলো সুন্নাহ। আত্তাহিয়াতু পড়াটা সুন্নাহ, কিন্তু আত্তাহিয়াতু পূর্ণভাবে পড়া পর্যন্ত সময় বসে থাকা এটা হলো ফরজ। যখন আত্তাহিয়াতু পড়া শেষ হয়ে যায়, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পরে কেউ সালাম ফেরাতে চাইলে সালাম ফেরালে তার নামাজ শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তার নামাজ হয়ে যাবে। সুতরাং উনি যেটি করেছেন এটি সালাম ফিরালেও নামাজ হয়ে যেত এমনি, তারপরে সাউসিজা দিয়েছেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তার একটা বিষয় ছিল, তার নামাজে মাঝে হয়, মাঝে মাঝে ভুল হয়। অনেক সময় মনে হচ্ছে যে কোথাও একটা ভুল হয়েছে, তো আমি একটা সাহসিজা দিয়েই দিই। এটি অনেক সময় করে থাকেন আগ্রহের সাথে। এটি আসলে কি করা যাবে, নাকি নিশ্চিত ভুল প্রমাণিত হলে তারপরে দিবেন? না, এটি এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটি শিখিয়েছেন, তিনি বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তির যদি সন্দেহ হয় কয় রাকাত হলো, ভুল হয়ে যাচ্ছে কিনা, বা আমি বেশি কম পড়ে ফেলেছি কিনা, বা আমি মনে হয় আল্লাহু আকবার বলে নেই, তাকবীরে তাহরিমা বাঁধে নেই, এইটা এক্ষেত্রে এরকম হলে তিনি দৃঢ় থাকবেন যে হ্যাঁ আমি এটা দিয়েছি। আর আরবি উসুল হচ্ছে যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস কখনোই মানে হচ্ছে এই সন্দেহ দৃঢ় বিশ্বাসকে নষ্ট করতে পারে না। ঠিক আছে, তো তাহলে সেই দিক থেকে সেটা বিবেচনা করলেও ভুল হলেই তিনি দিবেন। জি, ভুল হলেই তিনি দিবেন, ভুল না হওয়া পর্যন্ত তিনি দিবেন না, বরং তার ভুল হয়নি এটার উপরেই তিনি প্রতিষ্ঠিত থাকবেন, মন স্থির রাখবেন। জি, প্রিয় দর্শক কে আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আমরা ঢাকা বাড্ডা থেকে বলছি, খুশিদা বেগম। জি, বাড্ডা থেকে বোন, প্রশ্ন। জি, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে ভাইয়া, আরাফার দিন কোন দিন রোজা রাখবো? আমি তো অসুস্থ, বেশি রাখতে পারবো না, একটা থাকবো আর কি। আর একটা থাকবেন। একটা হচ্ছে, জি, আর একটা হচ্ছে যে ভাইয়া, আমি অনেক বড় উঠে সকালে এই যে নামাজ দোয়া দৌলত করি, বসেই থাকতে পারি না, তাই না আমার মেয়ে চাকরি করে রান্না করতে হয়, গ্যাস থাকে না, সেই জন্য আবার আসি, এগুলো করি, দোয়া দৌলত গুলো করে, কোরআন তালাওয়াত করি, আমার নামাজটা করে। আমার কি পূর্ণ সওয়াব হবে না ভাই গুনাহ হবে? কি ইশরাকের নামাজ? জি, ইশরাকের নামাজ। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? জি, আপনি বুঝাতে সক্ষম হয়েছেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন?
হ্যালো। জি, আমরা শুনছি, আপনি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন ছিল যে এই অনুষ্ঠান দেখার সময় কোনো আমল করা যাবে কিনা। কি ধরনের আমল আপনার? আমল ধরেন আমি দরুদ পড়লাম বা কালেমা পড়লাম, এই ধরনের। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমার যে আমাদের যে রোজাটা সামনে যে হজের জন্য যে রোজা হয়, এটি কি 9টায় করতে হবে না 2টা করতে হবে? আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি আমি বেশ কিছুদিন থেকে যেন আমার কবরকে আমি দেখতে পাচ্ছিলাম। সবসময় এটা মনে হয় যে আমি কবরে শুয়ে আছি। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। কি স্বপ্ন দেখতে পাচ্ছেন এরকম? না, স্বপ্ন মানে আমি এটা অনুভব করি প্রায় সময়, মানে সব সময় আমার অন্তরে এটা অনুভব হয় যে আমি কবর দেখতে পাচ্ছি, আমার কবর, আমি একদিন যাব, এই ধরনের সব সময়। এটা কেন হচ্ছে আমি জানি না। এটা আমি শায়েখের কাছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একে একে প্রশ্নগুলোর উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আপনি আমাদেরকে যে বিষয়ে কথা বলছিলেন যে আসলে নিশ্চিতভাবে যদি কেউ ভুল হয়ে থাকে তখনই তিনি সাহায্য দিবেন, আর তা না হলে তিনি সাহায্য দিবেন না। কারণ শয়তানের পক্ষ থেকে তো এমনটাই ধোঁকা দিতে মানে মনে হচ্ছে যে উজু কিছু অংশ আগে গেলাম, এরপরে আবার দেখা গেলো মনে হয় উজুটা হয়নি, আবার সে শুরু করে। এটি তো নিশ্চিত ধোঁকা। যে এটি ধোঁকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এই বিষয়ে হাদিসও আছে এমন। যেমন ধরুন কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়েছেন, এখন মনে হয় তার ওযু মনে হয় চলে গেল। অনেক সময় কিন্তু এই হাড্ডি বা আমাদের ওই হাত পা যেভাবে নড়ে, মনে হয় যেন এই তো মনে হয় ওযু আমার শেষ হয়ে গেছে, এমন মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এভাবে তোমাদের কোনো ব্যক্তি যখন সালাতে থাকে এবং সে ফাশকালে আলাইহি আখরাজা মিনহু শাইআন আমলা, যে আসলে তার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয় যে আসলে তার ভিতর থেকে কোনো কোনো তিনি ওযু চলে গেল কিনা এমন একটা বিষয় যদি তার ভিতরে ধারণা হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত সে নামাজ ছেড়ে দিবে না যতক্ষণ না তিনি কোনো আওয়াজ পান অথবা কোনো গন্ধ পান। তার মানে হচ্ছে প্রবলভাবে তার নিশ্চিত হতে হবে যে আমার ওযু চলে গিয়েছে, এর আগ পর্যন্ত তিনি নামাজ ছেড়ে দিবেন না, নামাজের উপরেই থাকবেন। এই ধরনের ধোঁকা থেকে বাঁচতে কোনো আমল আছে যে সেক্ষেত্রে তিনি শয়তান তাকে ধোঁকা দিলে তিনি বাম দিকে থুতু ফেলবে এবং তিনি আউযুবিল্লাহ বেশি পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি বেশি পড়বার চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আর কিছু প্রশ্ন আছে, বিরতির পরে জানবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সাথে আব্দুল কাহার রয়েছি, আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন শায়েখ মুস্তাফিজুর রহমান। মাত্র আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে জুমার দিনে আজানের আগে গোসল করলে কি সওয়াব পাবেন, বা আজানের আগে পরে বা এই কোন সময়ের মধ্যে গোসল করার ক্ষেত্রে কোনো তারতম্য আছে? কোনো বিষয় হচ্ছে এখানে বিধান হচ্ছে গোসলুল জুমা ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, এমন একটা ইবারত রয়েছে বা এমন একটা রয়েছে, তথা যে জুমার দিনের গোসল প্রাপ্ত সুন্নাহ মনে করে সবার উপরে সুন্নাহ। তো সেক্ষেত্রে নারী পুরুষ সবার ক্ষেত্রেই একই বিধান। তো এখন আজানের পরে নাকি আজানের আগে? জুমার প্রস্তুতি তো সকাল থেকেই নেওয়া উচিত, জুমার দিনের প্রস্তুতি সকাল থেকেই নেওয়া হবে। মৌলিকভাবে জুমার যখন আজান দেওয়া হবে, জুমার আজানের জন্য নামাজের জন্য যখন ডাকা হবে, তারপরে মূল কাজই হচ্ছে নামাজের প্রস্তুতি নেওয়া। সেক্ষেত্রে আজান দেওয়ার পরে করলেও এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মূলত দিনটি হলো গুরুত্বপূর্ণ, সেটি জুমার নামাজের আগেই হওয়া উচিত, এটা হলো কথা। জি, আবার যেই আজানটা নিয়ে কথা আছে, আমাদের দেশে তো দুটো আজান হয়ে থাকে, কিন্তু যেই প্রেক্ষাপটে বলা হয়েছে তখন কি একটি আজান হতো নাকি দুটো আজান হতো, মানে কোন আজানটাকে ধরা হতো? এখন যেমন জুমার খুতবার আগে যে আজানটা, তাহলে গোসলটা করে সে কখন, মানে এখানে যদি ধরেও নেই যে আজান আগে করবেন, তাহলে তিনি কোনটাকে মানদণ্ড ধরবেন, কোন আজানটাকে? এখানে দেখুন, এই আজানের আগে দুইটি বিষয় রয়েছে। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকে আজান একটি হতো, তখন জনসংখ্যা কম ছিল, তখন প্রথম আজান হওয়ার পরেই সে আজানের মাধ্যমেই মানুষকে ডাকা হতো, তারপরেই খুতবা শুরু হয়ে যেত, এমন একটি বিষয় ছিল। দ্বিতীয়বার আর আজানের প্রয়োজন ছিল না। কিন্তু এখন যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যখন চতুর্থ খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় যখন মুসলিমদের সংখ্যা বেড়ে গেল, তখন কিন্তু ইজমা হলো। তখন সাহাবীরা, যারা গবেষক সাহাবী ছিলেন, মুস্তাহিদ সাহাবী, তারা নিজেরা কি করলেন, এই কি গবেষণা করলেন যে এখন মুসলিমদের সংখ্যা যেভাবে বেড়ে গিয়েছে, আজান দুইটি হওয়া উচিত।
সেক্ষেত্রে জুমার প্রথম আর দ্বিতীয় আজান না, জুমার আজান যখন প্রথম যেটা দেওয়া হয় সেটাই তো নামাজের জন্য ডাকা হয়, জি আর দ্বিতীয় যে আজানটা হয় সেটা তো খুতবার জন্য আহ্বান করা হয়, যেটা আমাদের দেশে বা বর্তমান থাকে। বিশ্বে যেটা প্রচলিত। সুতরাং প্রথম আজানটাই ধর্তব্য হবে, প্রথম আজান দেওয়ার পরেই জুমার প্রস্তুতির দিকে এগিয়ে যেতে হবে। সম্পর্ক হচ্ছে যে দ্বিতীয় যে আজানটা সানি আজান বলি আমরা, জি, এটি মসজিদের মধ্যে যখন দেওয়া হয়ে থাকে সেটি মুয়াজ্জিন কোথায় দাঁড়িয়ে দেবেন, একেবারে ইমামের বরাবর নাকি ডানে বামে বা মসজিদের কোনো এক জায়গায়, সেটা কোথায় দাঁড়াতে হবে সেই উত্তরটা নিব দর্শককে যুক্ত করার পর। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু জি আলাইকুম। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন হলো যে হুজুর, আমার এক আত্মীয়, আমি সব সময় ওনার বাড়িতে যাই আসি, ওনাকে আমি কোনোদিন খুশি করতে পারি না। এখন কি আত্মীয়তা এটা রাখবো না বিচ্ছিন্ন করে দেব? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? ওর ওর মানে সব সময় মনে কষ্ট, মানে ওর যে কিছু নিয়ে আমি খুশি করতে পারি না, মানে কোনো একটা আত্মীয় ওকে কোনো কিছু নিয়ে বা যাই ওকে খুশি করতে পারে না। এখন কি আমি কি আত্মীয়তা এটা বন্দি রাখবো না বিচ্ছিন্ন হয়ে যাবে? এটা আমার কাছে যদি বলেন, আমার এটা প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মতলব যে প্রশ্ন করেছিলাম যে ইমাম সাহেব জুমার দিনে যে দ্বিতীয় আজান যেটা হয় সেটা খুতবার জন্য দেওয়া হয়, জি সেটি মুয়াজ্জিন সাহেব যথাসম্ভব ইমাম সাহেবের মানে কাছাকাছি দাঁড়াবেন, এবং এটার উপরেই বর্তমানে আমাদের যে প্রচলন এটি আছে। একটি আজান যদি দেওয়া হয়, একটি আজান, শুধু একটি আজান দেওয়ার ক্ষেত্রে কিন্তু মসজিদের বাহিরে কোথাও উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দেওয়া সেটা হলো আকরাব, তথা এটা বেশি মানে হচ্ছে ওইটার অবস্থানটা আমরা বর্তমান যে পদ্ধতি অবলম্বন করছি সেটা থেকে ওইটা বেশি মজবুত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগে সেটার উপরেই মানে হচ্ছে আমল ছিল। কিন্তু এখন যেহেতু অবস্থা এমন যে প্রথম আজান যেটা দেওয়া হয় সেটির মাধ্যমে মুসল্লিরা নামাজের প্রস্তুতি নিয়ে চলে আসেন, দ্বিতীয় আজানের মাধ্যমে মূলত আরেকটু সতর্ক করা, যারা এখনো আসতে পারেননি তারা যেন দ্রুত এসে জুমার খুতবায় শামিল হন। সেই হিসেবে এই আজানটিও এমনভাবে দেওয়া উচিত যেন অন্তত পক্ষে সে সমস্ত মুসল্লিরা শোনেন যারা কাছে আছেন। জি, আমাদেরকে বোন প্রশ্ন নীলা তিনি প্রশ্ন করেছিলেন যে জিলহজের যে 9টি রোজার কথা, তিনি বলেছেন 10টি রোজা, আসলে রোজা তো 10টি নাকি 9টি? রোজা তো 9টি, 9টি রোজা, প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ 1 তারিখ 9 তারিখ পর্যন্ত। তো এরপরে তিনি বলেছেন যে আসলে যদি কেউ দুটো রাখতে চায় তাহলে তিনি কোন কোন দিন রাখবেন সেটা তো নিশ্চিত করে আমরা বলতে পারি যে 8 এবং 9, আর একটি রাখলে তাহলে তিনি কয় তারিখ কোনটা রাখবেন? তিনি শুধু প্রথমটি মানে হচ্ছে আরাফার দিন রাখবেন। আরাফার দিনই রাখবেন, যদি বাংলাদেশের তারিখ অনুযায়ী 9 কিন্তু দিনটি হিসাবে আরাফার দিন। যে আরাফার দিন। যে দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি হাজ্জতের নামাজটা সকাল দিকে পড়তে পারি না, 9টার দিকে 8:30টার দিকে, এটা পড়া যাবে? তাহাজ্জুদের নামাজ না ফজরের নামাজ? হাজ্জত হাজত, সালাতুল হাজত। হাজ্জত জি, সালাতুল হাজতের নামাজ। আচ্ছা, এটি আপনি কখন পড়তে চাচ্ছেন সেটা? হ্যাঁ, কখন পড়লে ভালো? সকালের দিকে পড়লে ভালো না রাতে? আচ্ছা, হাজত যখন হবে তখনই পড়বেন। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, তো এখানে যদি একটু ক্লিয়ার করে দিতেন আর কি, যদি কেউ একটি রোজা রাখতে চায় তাহলে তিনি কখন রাখবেন যদি একটু ব্যাখ্যাটা দিতেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য স্পষ্ট, তিনি সওম ইয়াউমি আরাফা বলেছেন, তো তা আরাফার দিনের রোজা। তা আরাফার দিনের রোজা হলে সেটি হাজী সাহেবগণ যেদিন আরাফায় থাকেন সেদিনই হয়। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস ওয়াসাল্লাম, অনুযায়ী তখন তারিখ গ্রহণ মানে ধর্তব্য নয়। না ওইটি হজের দিন, আরাফার দিন, আরাফার দিন যেদিন হাজীগণ আরাফার মাঠে থাকেন, সুতরাং সেই দিনটি নির্দিষ্ট করা উচিত, এটি সেটি উত্তম। তারিখ বাংলাদেশে যেটাই হোক। জি এটি হলো একটি মত। জি, আর যদি কেউ দুটো থাকতে চায় তাহলে সে আগে আমাদের দেশে যে পরের দিন 8 এবং 9 দুটো দিন 2 তারিখে তিনি রাখবেন। এবং কারো যদি 2 দিন রোজা রাখারই সুযোগ থাকে, তার সক্ষমতা থাকে এবং তার শারীরিক অবস্থাও ভালো থাকে এবং পারিপার্শ্বিক অবস্থাও 2 দিন রাখবার পক্ষে অনুমতি দেয় বা মানে হচ্ছে তাকে সমর্থন করে, তাহলে তো 2টি রাখা উচিত। তাহলে 1 থেকে নিয়ে 9 রোজা, যদি সুযোগ না থাকে তাহলে 2 দিন 8 এবং 9, যদি সেটার সুযোগ না থাকে তাহলে অন্ততপক্ষে আরাফার দিন সেটি রোজাটা রাখবেন। আমাদেরকে বোন একটা প্রশ্ন করেছিলেন যে টেলিভিশনে যে আজানটা দেওয়া হয় এবং আগে পরে স্থানীয় মসজিদে আজান দেওয়া হয়, তো আজানের কোন জবটা দেওয়া উচিত? সেক্ষেত্রে স্থানীয় আজান যারা যে মাইকগুলোতে মানে যে স্থানীয় আজানটাই বেশি উত্তম, আফদল, ওটাকেই তিনি দিবেন, ওটারই জবাব তিনি দেওয়ার চেষ্টা করবেন আগে, এটা দেওয়ার চেষ্টা করবেন পরে। এক্ষেত্রে আজানের জবাব দেওয়া সুন্নাহ,
এটা নিয়ে এত বাড়াবাড়ি দরকার নেই যে একসাথে কোনটা দিব, না দিলে কি বড় ধরনের গুনাহ হবে। বরং পুরুষদের জন্য তো আজানের জবাব মুখে দেওয়া, পাশাপাশি মসজিদে গিয়ে হাজির হওয়া। জি, আজানের জবাব দেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে জবাব দেওয়া মানে আমি নামাজে শামিল হব, একেই বিবেচনা করা দরকার। জি আচ্ছা, যদি আশেপাশে একাধিক মসজিদ থাকে তাহলে তিনি কোনটা আজান দেবেন? কাছের যেটি আছে সেটির, তিনি যেটি দিনে আওয়াজ শুনতে পাচ্ছেন স্পষ্ট সেটি জবাব দিবেন, এবং একটি দিলেই তার জন্য যথেষ্ট হবে। জি, আমাদেরকে বাড্ডা থেকে যে প্রশ্ন করলেন, তিনি বলেছেন যে সকালে তিনি অনেক ভোরে ওঠেন এবং তিনি রান্নাবান্না করেন। তিনি এশরাকের সালাতের বিষয়ে প্রশ্ন করেছেন আর কি। তো এশরাকের নামাজটা তো আমরা জানি যে নামাজের পরে জানামাজ বসে থাকতে হয়, তারপরে তাসবিহ পড়তে হয়, এরপরে নামাজ পড়তে হয়। কিন্তু কেউ যদি পারিবারিক কাজ করেন তারপরে আদায় করলে এশরাকের ফজিলত পাবেন কিনা? উত্তম হলো জামাতে যিনি নামাজ যেখানে পড়েন তিনি এটা পড়েই ওই নামাজের স্থানে, ফজরের নামাজের স্থানে বসে তিনি তাসবিহাত পড়লেন, দোয়া করলেন, তারপরে সূর্য উঠবার পরে তিনি এশরাকের সালাত আদায় করলেন, এটা হলো উত্তম। কিন্তু অবস্থা এমন যে আসলে তিনি হয়তো চাকরি করেন বা কোনো পেশায় নিয়োজিত আছেন বা সম্ভব হচ্ছে না, কিন্তু তিনি আমল করতে চান, তাহলে তিনি একটু পরে সূর্য ওঠার একটু পরেই পড়ে নেবেন। বেশি দেরি আবার যাতে না হয়, যেন সালাতুদ দোহার সময় যেন হয়ে না যায়, যথাসম্ভব একটু আগেই তিনি পড়বার চেষ্টা করবেন। তিনি চেষ্টা করবেন আন্তরিকভাবে, তারপরে না পড়লে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন, আমরা সেটা আশা করতে পারি। তিনি নিয়মিত অভ্যাস করে ফেললে তো আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? টেলিফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর। আমি 2023 সালে উমরা করতে গিয়েছিলাম। ওখানে যাই আমি ফজর আর সুন্নত, নফল, ওয়াজিব সবগুলোই আমি আদায় করেছি, কিন্তু আমি কসর নামাজটা পড়ি নাই। আমার সেটা জানাও ছিল না। কসর পড়ি নাই, সেটা আমার জানাও ছিল না। এখন কি আমার উমরা হয়েছে নাকি? আরেকটা প্রশ্ন হলো হুজুর, আমরা যে ওইখানে যাই তালবিয়া পড়ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা কি এখন বাংলাদেশে পড়া যাবে? সেটা। আর একটা প্রশ্ন করব হুজুর। জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো হুজুর, আমি সূরা ইয়াসিন এক মুবিন মুখস্থ পারি এবং সূরা আর রহমানের কিছু অংশ পারি। নিজে অল্প পারি, এই অল্প দিয়ে কি নামাজে এই সূরাগুলো পড়া যাবে? সেটা একটু আমাকে বলবেন। আচ্ছা, ঠিক আছে, এবং আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সাথে আব্দুল কাহার রয়েছি, আমাদের সাথে মেহমান হিসাবে উপস্থিত রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। আমাদেরকে কয়েকজন প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে যে যখন তারা টেলিভিশনে প্রশ্ন অনুষ্ঠান দেখেন, এই দেখাকালীন সময় যদি কেউ চান যে তিনি কোনো আমল করবেন ব্যক্তিগতভাবে, দুরূদ শরীফ পড়া, কোনো তাসবিহাত পড়া, এগুলো আসলে করতে পারেন কিনা, সুযোগ আছে কিনা? এখন একজন মুমিন ব্যক্তি তার প্রত্যেকটা সময়কে কাজে লাগাবেন। সেক্ষেত্রে উনি যদি চান যে উনি এই সময়টা কাজে লাগিয়ে একদিকে তিনি অনুষ্ঠান ভালো জিনিস দেখছেন, আবার একই সাথে তিনি অন্য কোনো ভালো কাজে যুক্ত থাকবেন, সেটা তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটা বিধিবদ্ধই, এই অবস্থায়, এই প্রোগ্রাম চলা অবস্থায় এটা বিধিবদ্ধ করা হয়নি। তিনি ইচ্ছা করলে তিনি যে কোনো ধরনের তাসবিহ, তাহলিল বা যে কোনো দোয়া তিনি করতে পারেন, সমস্যা নেই। জি। আর একই রকম প্রশ্ন বেশ কয়েকজনেরই, জিলহজ মাসের মূলত আসলে কয়টি রোজা? আমরা যদি বেশ কয়েকবারই বলেছি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলো তারা রাখার চেষ্টা করবেন। আরেকজন প্রশ্ন করেছিলেন যে তিনি অনেক সময় তার নিজের মধ্যে একটা অনুভূত হয়, তিনি কখনো কখনো কবর দেখেন, ভাবছেন, অথবা তার কবরের চিন্তা বা মৃত্যু চিন্তা তার আসে, এরকম তাকে নিজেকে ভর করে। কিন্তু এটির সাথে কোনো মিল আছে কিনা? যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তিনি তওবা ইস্তেগফার করতেন, বা 100 বার বা অধিক পরিমাণে তিনি মৃত্যুর কথা স্মরণ করতেন। তো এই বোনের যে চিন্তাধারা, সেই হাদিসের সাথে কোনো মিল আছে কিনা? এই বোনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তার উপর রহম করুন এবং তার জন্য কল্যাণের ফয়সালা করুন, ভালোর ফয়সালা করুন। দেখুন, কোনো ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক স্মরণ করেন এবং পরকালকে স্মরণ করেন, তিনি মৃত্যুর চিন্তা তার মধ্যে, অনেক মানুষ তো মৃত্যুর চিন্তাই করে না, সে ভুলিয়ে থাকে, আর তিনি চিন্তা করছেন আসলে, এবং এটি অবশ্যই তিনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন, এটার একটা সওয়াব তিনি পাবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 বার কোনো কোনো বর্ণনা আছে 100 বার তিনি প্রতিদিন ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। তো উনি হয়তো এমন কিছু ভালো কাজ করেন যে ভালো কাজগুলো করবার কারণে তার পরকালের চিন্তা তার মাথার ভিতরে আসে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওই পরকালের চিন্তা লালন করে, আখিরাতের চিন্তা লালন করে আল্লাহ যেন ওনাকে জীবন গঠন করবার তৌফিক দান করেন। এই চিন্তা আসা ভালো। জি, আবার বিপরীতে কারো কারো এমন চিন্তা দুশ্চিন্তা আবার পরিণত হয় কিনা যে সবসময় তিনি মৃত্যুর চিন্তা করেন কিন্তু স্বাভাবিক কোনো কাজ করতে পারছেন না। এমন যদি হয় যে সবসময় মারা যাবেন, বাঁচবেন না, তিনি স্বপ্নে একটা দেখেন অথবা সবসময় ভাবনার মধ্যেই থাকেন কবর, আযাব বা নানা রকম বিষয়, তখন তিনি দুশ্চিন্তাগ্রস্ত বা স্বাভাবিক কাজকর্মে তিনি বাধাগ্রস্ত, এটি তো আবার আসলে কাম্য নয়। বা এটি তো বাড়াবাড়ি, এটা কেন করবেন? মানে আমি এর অর্থ মৃত্যুর চিন্তা করে পৃথিবীর সব কাজ বন্ধ করে দেবো, এটা তো বাস্তব না। মনে রাখতে হবে দুনিয়ার জীবন হচ্ছে পরকালের জন্য শস্যক্ষেত্র। দুনিয়াতে আমরা যেটা অর্জন করব আল্লাহ তাআলার রহমতে আমরা সেটাই পরকালে পাবো বা আখিরাতে পাবো। সেই হিসেবে দুনিয়ায় আমরা কাজ করে যেতেই হবে, স্বাভাবিক কাজ। তার পাশাপাশি আখিরাত কাজগুলো যেন আখিরাতমুখী হয়। আমাদের লেনদেন, আমাদের চলাফেরা সবকিছু আখিরাতমুখী হলে সেটি আখিরাতের চিন্তা হিসেবে মানে হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক প্রশ্ন করেছিলেন যে তিনি তার আত্মীয়ের সাথে সম্পর্ক রাখেন কিন্তু আত্মীয়দের সাথে ভালো ব্যবহার বা তাকে গিফট দেওয়া বা তাকে অনেক খুশি করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই তিনি তার মন পাচ্ছেন না, এজন্য তাকে মুখ ফিরে নিতে ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে তিনি আত্মীয়তাকে ছিন্ন করবেন। আসলে এই অবস্থায় থাকলে আসলে তার কী করা উচিত? এবং তার আত্মীয় যিনি, তিনি যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আপনি তাকে কি নসিহত করবেন যদি একই সাথে কথাগুলো রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিল মান কাতাআকা। যেমনটি রাসূল বললেন যে তোমার সাথে সম্পর্ক যে বিচ্ছিন্ন করে রাখতে চায় তুমিও তার সাথে সম্পর্ক জোড়া লাগিয়ে রাখবার চেষ্টা করো, জোড়া লাগিয়ে রাখো। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের তথা উম্মতে মুসলিমা যারা আছে তাদের পারস্পরিক সম্পর্ক অটুট থাকুক সেটা তিনি চান এবং এই ব্যাপারেই তিনি নির্দেশনা দিয়েছেন। তো কোনো ব্যক্তি যখন, একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে ভালো ব্যবহার করছেন, তাকে সালাম দেন কিন্তু তিনি সালামের উত্তর দেন না, তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যান। হাদিসে বলা হয়েছে এমনটি যদি কোনো ব্যক্তি করে, মানে তার আত্মীয় তার সাথে খারাপ ব্যবহার করছেন কিন্তু তার সাথে তিনি ভালো ব্যবহার করেই যাচ্ছেন, তাকে সালাম দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন মনে হয় যেন তিনি তার দিকে আগুনের কুণ্ডলী নিক্ষেপ করলেন। এটা মারাত্মক কথা। অর্থাৎ তুসিফুহুমুল মাল্লা, সম্ভবত শব্দটা এরকম যে তুমি মনে হয় যেন তাদের দিকে আগুনের কুণ্ডলী নিক্ষেপ করলে, তুমি ভালো ব্যবহার করলে কিন্তু সে তার জবাব দিল না, মানে এটা তার জন্য আযাবের কারণ হবে। আমি মনে করি উনি যেন তার সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখেন। মনে রাখতে হবে এই পৃথিবীতে সম্পূর্ণরূপে 100% বা শতভাগ যদি কারো সন্তুষ্টি অর্জন করা যায় তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে 100% সন্তুষ্ট করতে পারবেন, আর কাউকে নয়। দ্বিতীয় পর্যায়ে আত্মীয়তা রক্ষা করা তো দুজনেরই দায়িত্ব। আসলে এটি তো খুব গুরুত্বপূর্ণ যে এখন আমি কারোর সাথে সম্পর্ক রাখছি কিন্তু তিনি আমার সাথে রাখছেন না, এখন এটা তো ওনার দায়িত্বের মধ্যে। আরো অনেক কথা আছে, আমি দর্শককে যুক্ত করে বাকি কথা শুনবো। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে ফাতেমা আক্তার বলছি। জি বোন ফাতেমা, প্রশ্ন শুনতে চাই। আমার 3টি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার 2 ছেলে, এক ছেলের বয়স 26 বছর, দ্বিতীয় ছেলের বয়স 23 বছর। জি। তো ওর বাবা কি ওদের নামে কুরবানি দিতে পারবে নাকি ওরা নিজেরা টাকা দিতে হবে? ওরা কোনো বিয়ে শাদী করে নাই, বাবার সাথেই থাকে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আর আছে আপনার আমার ভাইরা, বুঝছেন, আমার বাবা মা মারা গেছে, তাদের নামে অনেক কথাবার্তা বলে, ওনারা কিছু করতে পারে নাই, ওরা কিছু দিতে পারে নাই, মানে যা বলে সেটা অন্যায় ভাবে বলে, তার কি কোনো বিচার হবে? এটা কে বলে? আমার ভাইরা বলে, আমার মা বাবার কথা বলে, মা বাবার নামে। হ্যাঁ, বলে যে তারা ছোটকাল থেকে আমাদের কাজ করাইছে, আমাদের জন্য কিছু রাখে নাই, এই সে, মানে যা বলে সেটা উল্টা বলে। কিন্তু এর জন্য কি তাদের কোনো বিচার হবে না? তাদের যারা কবরে আমার মা বাবা আছে তাদের কোনো সমস্যা হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে আপনার, তৃতীয় প্রশ্ন। আমার এই যে 9টা রোজা, এটা কি ইচ্ছে মতো রাখা যাবে, যতটা পারলাম ততটা, নাকি হয় 9টা নয় 1টা, বা যতটা পারলাম ততটা? আচ্ছা ঠিক আছে বোন, আপনার গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন আমরা পেয়েছি, আমরা উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আত্মীয়তা রক্ষা করলে তো রিজিকে বৃদ্ধি হয়, আমরা জানি, সে কথা শুনেছি, মা বাবার জন্য খরচ করলে, আত্মীয়র জন্য খরচ করলে। তো এখন আত্মীয়তা রক্ষা করা দুজনের দায়িত্ব, যদি আপনি একটু এই বাকি কথাগুলো বলতেন। সেক্ষেত্রে আসলে আত্মীয়তার সম্পর্ক এক পক্ষ থেকে কোনো সম্পর্কে রক্ষা করা যায় না, সম্পর্ক রক্ষাতে হয় 2 পক্ষ থেকেই।
এখন ধরুন আমি আমার আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখতে চান না, এটি অত্যন্ত, তার জন্য এটি অত্যন্ত নিন্দনীয়। আমি তার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি, তিনি আমার সাথে রাখতে চাচ্ছেন না। এখন আমি কি তাকে জোর করে আমার দিকে তাকে ঝোঁকাবো? বা কিন্তু সেই আত্মীয় যদি এমন হয়, জোর করাটাও সে পছন্দ করছে না। আমি বলছি যে আমি কি তাকে জোর করে আমার দিকে ঝোঁকাবো? এটা অবাস্তব। আমার যতটুকু করার আমি ততটুকু করব। উনি যদি আমাকে পছন্দ না করেন, বা আমি তার সাথে রক্ত সম্পর্কীয় কারণে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু তিনি আমার সাথে ভালো সম্পর্ক রাখতে চান না, সেই জন্য দায়ী তিনি হবেন। আমার উচিত আমার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করে যাওয়া। তবে এই চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলা যে তিনি আমার উপরে শতভাগ সন্তুষ্ট হবেন, এই মাথা থেকে সরিয়ে ফেলা উচিত। এই পৃথিবীতে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনকে করা যাবে, আর তারপরে পিতামাতাকে যতটুকু করা যায়, আর কাউকে পরিপূর্ণভাবে করা সম্ভব না। মানুষকে খুশি করা অত্যন্ত কঠিন, বরং এর চাইতে আল্লাহ তাআলাকে খুশি করা খুবই সহজ। আমাদেরকে সেই চেষ্টাগুলো এগিয়ে যাওয়া উচিত, সেই সাথে যতটা চেষ্টা করা যায় নিজের থেকে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। আমাদেরকে একবার প্রশ্ন করেছিলেন, তিনি 2023 সালে ওমরা করেছেন, কিন্তু তিনি কসরের নামাজ পড়া লাগবে সফরে, এটা তিনি জানতেন না, কখনোই তিনি করেন নাই। এখন তিনি শুনেছেন, এখন কি তার করণীয় আছে? যেহেতু উনি কোনো এই বিষয়ে মাসালা জানতেন না এবং না জানা অবস্থায় করেছেন, আল্লাহ তাআলা তার থেকে কলম সরিয়ে নিয়েছেন। তথা এটি না জানা অবস্থায় তখন হয়েছে, এখন যেটা হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে। সুতরাং এখন সামনে যদি কখনো সফরে যান, তখনই তিনি ওই অবস্থার আলোকে আমল করবেন। তবে এখানে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া দরকার, উনি যদি ধারণা করেন যে নামাজ কসর না করার কারণে আমার উমরা কবুল হয়েছে কি হয়নি, উমরা হলো কিনা, উমরার সাথে কসরের কোনো সম্পর্ক নেই। উমরা আলাদা বিধান, তার নামাজ কসর করা সেটা ভিন্ন বিধান। সুতরাং এই দুইকে আলাদা আলাদা। এখানে কসরের আরেকটি বিষয়, তিনি যদি হারামে নামাজ পড়ে থাকেন, তো হারামের তো মুকিম, তিনি ইমামের পিছনেই পড়েছেন, পূর্ণ নামাজই পড়েছেন, তার যদি এরকম মনে না হয় যে আমার তো কসর করবার কথা, কিন্তু আমি তো ফুল নামাজ পড়েছি, আপনি এখানেও যদি কোনো কথা বলে থাকেন, ইমাম সাহেবের পিছনে যে হারামে যদি সালাত আদায় করেন, বা যে কোনো ইমামের পিছনে যদি আদায় করেন, যিনি মুকিম তার পিছনে আদায় করলে ইমাম যে কয় রাকাত পড়ে তত রাকাতই পড়তে হবে। সেক্ষেত্রে তো এটা তো খুবই স্বাভাবিক যে ইমাম সাহেব যা আদায় করেন তাই আদায় করতে হবে। কারণ মক্কা মদিনা গেলে তো লোকেরা একাকী নামাজ কম পড়ে, জামাতি বেশি পড়েন। সুতরাং জামাতের সাথে যখন সালাত আদায় করবেন, ওখানে যেহেতু স্থানীয় বাসিন্দারাই সালাত আদায় করেন, বা যারা ইমাম থাকেন তারা সবাই মুকিমই থাকেন, মুসাফির থাকেন না। সুতরাং মুকিম ব্যক্তির পিছনে যখন মুসাফির মুক্তাদি হিসেবে থাকেন, তখন মুকিমকেই পরিপূর্ণ অনুসরণ করতে হবে। বোন কোন স্তরে আছে ঠিক আমরা জানি না, তিনি যদি এমন হয়ে থাকে যে ইমামের পিছনেই পড়েছেন, তাহলে তিনি পূর্ণ নামাজই পড়েছেন, তার এই ক্ষেত্রে আর কনফিউজ রাখার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তার একটি প্রশ্ন ছিল, তিনি সূরা ইয়াসিনের কিছু অংশ পারেন, তিনি মুমিনের কথা বলেছেন, এক মুমিন পর্যন্ত পারেন, সূরা আর রহমানের কথা বলেছেন, তিনি এখন থেকে কিছু পারেন, তো নামাজের মধ্যে তিনি এগুলো বিভিন্ন জায়গা থেকে তার মুখস্থ আছে, এগুলো তিনি তেলাওয়াত করতে পারেন কিনা? অবশ্যই তেলাওয়াত করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তোমার সহজ হয় সেখান থেকে পাঠ করো। উনি যে কোনো স্থান থেকেই পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে সালাতুল হাজত, এই নামাজটি আসলে কখন পড়তে হয়? সালাতুল হাজত শব্দের অর্থ হচ্ছে, সালাতুল হাজত মানে হচ্ছে প্রয়োজনের নামাজ। সালাত নামাজ যদি আমরা ধরি, প্রয়োজনের সালাত, সালাত যখন তার প্রয়োজন হবে তখনই তা আদায় করবেন। অর্থাৎ আমি এখন একটা মুসিবতে পড়েছি, বা আমার একটা প্রয়োজন এখন হয়েছে, আমার এটি দরকার, আমি আল্লাহর কাছে সেটি চাইতে চাই, বা আল্লাহর কাছ থেকে আমি সেটি পেতে চাই, সেজন্য যখন তিনি কোনো প্রয়োজনের সম্মুখীন হবেন তখনই তিনি আদায় করবেন। সেক্ষেত্রে হারাম সময় যদি না হয়, তথা যখন নামাজ নিষিদ্ধ, তখন না হলেই চলবে, তিনি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান, আর দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। এরপর আরও কিছু প্রশ্ন আছে, অনলাইনেও কিছু প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলো জানবো আর একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতরমা, আমাদেরকে বোন ফাতেমা তিনি প্রশ্ন করেছিলেন যে তার দুটো ছেলে আছে, যাদের বয়স 26 এবং 23। তার বাবা তাদের পক্ষ থেকে কোরবানি করলে আদায় হবে কিনা, নাকি তাদের নিজস্ব অর্থায়নে পরবর্তীতে করতে হবে? এবং তিনি একটা কথা বলেছেন যে তার নামে কোরবানি করা, আসলে মূলত কোনো ব্যক্তির নামে তো কোরবানি হয় না, তার পক্ষ থেকে কোরবানি হয়, এটি আমরা যেন ভুল না করি। এবার আপনি যদি বলেন যে আসলে এই কোরবানিটা তার বাবার পক্ষ থেকে যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে কোরবানি করতে পারেন কিনা? এখানে দুইটি বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে, এই দুই ছেলে যাদের কথা বলা হচ্ছে, তারা কি এখন কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে কিনা? যে বয়সের কথা বলেছেন সাধারণত তাদের ব্যক্তিগত টাকা নাই, কিন্তু বাবা যদি তাদেরকে দেন তাদের টাকা মালিকানা করে দেন। যে এখন কুরবানি, এখন তাদের সেই স্বাবলম্বিতা এখনো হয়তো হয়নি। ধরুন
আর যদি হয়েও থাকে আর বাবা যদি চান তাদের পক্ষ থেকে দিয়ে দিতে, এটা অবশ্যই দিতে পারবে। ওইটাই বলেছেন যে বাবা যদি তার পক্ষ থেকে অবশ্যই একটি কোরবানি আদায় হবে। বাবা বলবেন যে আমি আমার পরিবার, ছেলে সহ পরিবার সবার পক্ষ থেকে আল্লাহর নামে আমি কোরবানি দিয়ে দিলাম, নিয়ত পরিষ্কার বা সকে কোনো অসুবিধা নেই। জি। আরেকটা প্রশ্ন ছিল যে তার ভাইয়ের কথা তিনি বলেছেন যে তার বাবা মা সম্পর্কে তার ভাইদের অভিযোগ রয়েছে যে তাদেরকে সঠিকভাবে নার্সিং করা হয়নি অথবা তাদেরকে সঠিক প্রাপ্য দেওয়া হয়নি বা এরকম আরও অনেক বিষয় থাকে, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরকম পিতামাতার প্রতি তাদের একটা ক্ষোভ রয়েছে কোনো না কোনো ঘরে। বোন হিসাবে তিনি এই বিষয়টি আসলে মানতে পারছেন না। এখন এক্ষেত্রে সঠিকটা কি তারও হয়তো অজানা আছে, ভাইরা যে যুক্তিসঙ্গত কারণ বলেছেন। আর মা বাবা মারা গেলে তাদের জন্য আসলে দোয়াই করা উচিত, তাদের প্রতি এরকম ক্ষোভ রাখা সন্তান হিসেবে উচিত না। আপনি কি বলবেন এক্ষেত্রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতটা এখানে সবচেয়ে সুন্দর। তিনি বলেছেন যে যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে তখন তোমরা তার ব্যাপারে ভালো ধারণা বা ভালো বিষয় বলো, কারণ তিনি তো তার আমল নিয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। তো এখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, তার জীবনে ভুল থাকতে পারে, তার অন্যায় থাকতে পারে, সেজন্য এখন মৃত্যুর পরেও তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা এটি কোনো স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে, কোনো মুমিন ব্যক্তির ক্ষেত্রে এটা উচিত হবে না। আর সন্তান হিসেবে পিতামাতার জন্য তো আদৌ গ্রহণযোগ্য। সন্তান হিসেবে পিতামাতা যে কষ্ট করেছেন, তাকে জন্ম দিয়ে লালন পালন করে, এই ঋণ তো এই সন্তান কোনোদিন আদায় করে শেষ করতে পারবেন না। হয়তো তার কোনো একটা কাজে তার আপত্তি থাকতে পারে, যদি সেক্ষেত্রে সন্তানের কোনো অর্থনৈতিক ক্ষেত্রে, জায়গা জমির ক্ষেত্রে হয়তো এমন হয়েছে যে পিতামাতা তাদেরকে সেইভাবে সম্পদ দেন নেই, অথবা এরকম কোনো জাগতিক কোনো স্বার্থ সেখানে জড়িত, তারা যদি তাদের উপর বেইনসাফি করেন পিতামাতা, সেই দায়িত্ব তো তাদের, তারা আল্লাহর কাছে জবাব দেবেন। কিন্তু সন্তান হিসেবে কোনোভাবেই পিতামাতার প্রতি এই ধরনের ধারণা পোষণ করা এটা ঠিক হবে না। এটা অযথাই তারা নিজেদের জীবনে গুনাহকে কামাই করছেন। এক্ষেত্রে দুটো বিষয় হতে পারে, যেমন সে হয়তো ভুল বুঝতে পারে, পিতার নামে আলাদাভাবে একটা তহমত দিচ্ছেন, সেটি হয়তো হতে পারে এমনটি যেন না হয়, বরং পিতামাতা যদি ভুল করেও থাকেন তারপরেও তো সন্তানের উচিত তার জন্য দোয়া ইস্তেগফার করা। জি জি, অবশ্যই তার জন্য দোয়া করবে এবং সার্বক্ষণিক তাদের ব্যাপারে ইতিবাচক ধারণা রাখবে। কারণ হচ্ছে তাদের ঋণ আমরা তো কোনোদিন শোধ করতে পারবো না সন্তান হয়ে পিতামাতার, এই আবেগ তাদের ভিতরে রাখা উচিত। বরং তাদের ব্যাপারে ইতিবাচক ধারণা এবং তাদের ব্যাপারে দোয়া করলে আল্লাহ তাআলা যে ঘাটতিটা হয়তো পিতামাতার কারণে হয়ে গিয়েছে, আল্লাহ সেটিও পুষিয়ে দিতে পারেন দুনিয়াতে। জি, হতে পারে। শেখ আমাদের হাতে প্রশ্ন আছে, অনলাইনে প্রশ্ন করেছেন উম্মে কুলসুম। তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনে আমি যদি আমার পূর্বের ফরজ কাজা রোজা রাখি তাহলে কি ফরজ রোজার পাশাপাশি নফল রোজার যে রাখার যে স্বভাব সেটিও আমি পাবো কিনা? এখানে 10 দিন নয়, মানে 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজার কথা। উনি যদি নিয়ত করেন যে আমি রোজাগুলো রাখছি, কিন্তু তিনি আবার রাখতেছেন জিলহজে, আল্লাহ তাআলা চাইলে তিনি এই জিলহজের সওয়াবও তাকে দিতে পারেন আর ফরজের কাজার সওয়াব তো দিবেনই। সুতরাং এটা নিয়ত তার থাকতে হবে তিনি কোনটা আদায় করছেন। নিয়ত যদি ফরজের থাকে, আল্লাহ তাআলা চাইলে নফলের সওয়াবের মধ্যে ইনক্লুড করে দিতে পারেন বা যুক্ত করে দিতে পারেন। আর এই রোজার ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত এটি কি আসলে রাখলে 9টাই রাখতে হবে, অথবা 1-2টা রাখা যাবে না, অথবা 2টা রাখলো তারপরে যদি ভালো না লাগলো অথবা কষ্ট হয় তার ছেড়ে দিল আবার রাখলো, সেটি করার সুযোগ আছে কিনা? এখন বিষয় হচ্ছে এগুলো সুন্নাহ আমল। জি, সুন্নাহ আমল, এটি তো বাধ্য করে দেওয়া হয়নি আমাদের উপরে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করো, সালাতের ক্ষেত্রে যেমন বলেছেন যতক্ষণ তোমরা এটাকে স্বাচ্ছন্দ্যে ফুল করো, তোমরা এটার দিকে মজা পাও। এখন যখন দেখা যাচ্ছে আমরা বিরক্ত হচ্ছি, তিনি বলেছেন যে যতক্ষণ তোমরা বিরক্ত হও না ততক্ষণ আল্লাহ তাআলা তোমাদের সওয়াব লিখতে বিরক্ত হন না। তো এই হাদিস দ্বারাই বোঝা যায় যে আসলে আমাদের সক্ষমতা যতটুকু আছে ততটুকু ইবাদত করা দরকার, আমাদের ইস্তাতাআত, আমাদের সক্ষমতা, কারণ এটাকেই সামনে রেখে ইবাদত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব আমাদের উপরে চাপিয়ে দেননি। তা আমি যদি একটি পারে আলহামদুলিল্লাহ 9 তারিখে তথা এই আরাফাত দিনে রাখলাম, পারলে আমি 1 থেকে 9 তারিখ পুরোই রাখলাম, অথবা আমি 2টি রাখলাম, যে ঠিক আছে 8-9 তারিখ 2 দিনে রাখলাম, এটি আমাদের সামর্থ্যের উপরে নির্ভর করে। এই সামর্থ্যের উপর। অনলাইনে প্রশ্ন আছে, মৌনা এই আইডি থেকে জানতে চাইছেন যে আমার বোনের ব্যাংকের টাকা এবং ঘরে থাকা স্বর্ণ মিলিয়ে 1.5 লক্ষের মতো টাকা আছে, তার উপরে কি কোরবানি ওয়াজিব? এখন কোরবানির সাথে যুক্ত হচ্ছে তিনি যদি যাকাত তার উপরে আবশ্যক হয়, নিসাব পরিমাণ সম্পদ, তিনি কোরবানি তার জন্যই মৌলিকভাবে আবশ্যক আর কি। যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ফরজ। এখন যে বিষয়টা উনি বলেছেন, কিন্তু এই বিষয়টি কেমন আছে যে আসলে যার সামর্থ্য আছে, অথবা যে সামর্থ্য বলতে আসলে এখানে যাকাতের অংশকে বোঝানো হয়নি, এরকম কোনো ব্যাখ্যা যদি? সামর্থ্যের ক্ষেত্রে তো এখানে সামর্থ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান, মানে প্রশস্ততা যার আছে তথা কোরবানি দেওয়ার মতন স্বাবলম্বিতা যার আছে, তার মৌলিক প্রয়োজনের বাইরে এই টাকাটা আছে বা এই অর্থ আছে, তার যাকাতের বিষয় নিসাবটা কি ইনক্লুড করে? যাকাতের কখনো কখনো এটা নিসাবের সাথে, যথা এই কেউ কেউ তো এটা বলেছেন এবং এই মত আছে এই মর্মে যে যাকাত যার উপরে আবশ্যক কুরবানিও তার জন্যই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা সেটি মতটি কি হয়ে যায়, একটু আলাদা হয়ে যায়।
রাসূল বলেছেন যার জাকাত মানে হচ্ছে প্রশস্ত সামর্থ্য আছে সামর্থ্য আছে তিনি কোরবানি দিবেন। সুতরাং এক্ষেত্রে উনি যদি এখন ধরুন ওনার এই টাকাটা আছে, এই টাকাটা উনি আবার কোনো প্রয়োজনে লাগাবেন, অথবা এমন একটা ব্যাপার যে এছাড়া আর কোনো অবলম্বন তার নেই, কারণ এখান থেকে কোরবানি দিলে তিনি আরো বলেছেন যে আমার বোনের কাছে এখন হাতে 16,000 টাকা বর্তমান আছে, যদি ওয়াজিব হয় তারপরে তো এই টাকা দিয়ে তাকে কোরবানি করতে হবে। এখন এটাকে এমনভাবে বাধ্য করে নেওয়া ঠিক হবে না যেটা আসলে তার জীবনে এটা একটা কষ্টের কারণ হয়ে যায়। কারণ সুন্নাহ মানে মৌলিকভাবে যদি আমরা এটাকে সুন্নাহ ধরি, তাহলে সুন্নাহ আদায় করতে গিয়ে যেন কোনো ফরজের ঘাটতি বা তিনি যেন পরবর্তীতে মানুষের মুখাপেক্ষি হয়ে যাবেন অথবা মানুষের কাছে হাত পাততে হবে এমন পরিস্থিতি যেন তার তৈরি না হয়, এটাও লক্ষ্য রাখতে হবে। জি, জহিরুদ্দিন এই আইডি থেকে জানতে চেয়েছেন যে প্র্যাকটিসিং মুসলিম বলতে আসলে কি বোঝায়। আমরা খুব ছোট আমি প্র্যাকটিসিং মুসলিম নামে বাজারে একটা বই রয়েছে, প্র্যাকটিসিং মুসলিম। আমি বলবো যে ভাই যদি সুযোগ হয় সে বইটা একটু কিনে পড়তে পারেন। প্র্যাকটিসিং মুসলিম বলতে বোঝায় হচ্ছে যিনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনে যতগুলো ধাপে তিনি তার জীবনকে অতিক্রম করেন, ব্যবসা বাণিজ্য, তার লেনদেন চলাফেরা, তার চাকরি বাকরি, তার সমাজ জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার যতগুলো ধাপ তার জীবনে আছে প্রত্যেকটা ধাপে তিনি ইসলামকে মানবার চেষ্টা করেন। খালি নামাজ রোজা পড়েন কিন্তু লেনদেনে তার ইসলাম নাই, তার ফ্যামিলিতে ইসলাম নাই, তিনি নিজে নামাজ পড়েন, তার স্ত্রী পর্দায় থাকেন না, মানে মুসলিম কথা নয়, কাজের মাধ্যমে তিনি যদি বুঝিয়ে দেন সেটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, বা তিনি যিনি ব্যবহারিক জীবনে ইসলামকে চর্চা করেন। নয়ন ফেরদৌসি আইডি থেকে লিখেছেন যে কিয়ামতের দিন 17 রাকাত ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। আমার জিজ্ঞাসা হলো ওয়াজিব নামাজেরও কি হিসাব নেওয়া হবে? এখানে ওয়াজিবকে কেউ কেউ এটাকে ফরজের সাথেই তুলনা করেছেন, কিন্তু মৌলিকভাবে ফরজের সাথে আর কারো তুলনায় চলবে না। এবং এখানে এটি হচ্ছে বেশি আসহ বা বেশি বিশুদ্ধ যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বিধানগুলোর হিসাবই কাল কিয়ামতে নেবেন। ওয়াজিব সুন্নাও কিন্তু এক ধরনের, ওয়াজিবও কিন্তু এক ধরনের সুন্নাহ, গুরুত্বের বিবেচনায় সেগুলিকে ওয়াজিব করা হয়েছে। সুতরাং ফরজকে ফরজের স্থানেই রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ব্যাপারগুলোর মানে হিসাবই তিনি নেবেন, সেজন্য গুরুত্বটা ফরজেরই আগে দিতে হবে, অন্য বিষয়গুলো তার সামর্থ্যের আলোকে তিনি করবেন। জহিরুদ্দিন আইডি থেকে একটি আরেকটি প্রশ্ন করেছেন যে রিজিকের সন্ধানের জন্য কি আমল করতে পারি, আর ফজরের সময় রিজিকে বন্টন হয়ে থাকে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলছেন যে হে আল্লাহ তুমি আমার উম্মতকে সকালের বরকত দান করো, সকলের বারাকা দাও, সকালে রিজিক বণ্টিত হয়, এই মর্মে বর্ণনা রয়েছে। এবং এই জন্য আমরা দেখি প্রায় সবগুলো প্রাণী সকালেই খাবারের জন্য বেরিয়ে যায়। এই জন্য সকাল থেকেই রিজিকের সন্ধান করলে রিজিকে বরকত হয়। একসাথে দুইটা বিষয় চলে আসছে। আরেকটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, পিতামাতার সাথে সম্পর্ক রক্ষা করা, হালালভাবে থাকবার চেষ্টা করা, তাসবিহাতগুলো পড়া, সকাল সন্ধ্যা তাসবিহাত পড়া, পবিত্র অবস্থায় থাকা, এই কাজগুলো যদি তিনি করেন, যথাসম্ভব ওযু অবস্থায় বা পবিত্র অবস্থায় থাকবেন, এই কাজগুলো যদি করেন আল্লাহ তাআলা তাকে রিজিক। সর্বশেষ প্রশ্ন, তিনি বলেছেন যে কোরআনে হৃদয় বা অন্তর নিয়ে বিভিন্ন আয়াত রয়েছে, যাদের হৃদয়ে বেদি আছে, সিলমোহর শক্ত হয়ে গেছে, এখানে অনেক জায়গাতেই অন্তরের কথা বলা হয়েছে। তার প্রশ্ন হচ্ছে আসলে অন্তরকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? খুব ছোট্ট করে যদি উত্তরটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শরীরে একটি গোশতের টুকরো আছে, এই গোশতের টুকরোটি যদি ভালো হয় তাহলে গোটা শরীর ভালো হয়ে যায়, এই গোশতের টুকরাটি যদি খারাপ হয় তাহলে গোটা শরীর খারাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন আলা ওয়াহিয়াল কালব, জেনে রাখো। এই সকল কারণে আসলে এই কারণে অন্তরের মাধ্যমে যেহেতু শরীরের পরিবর্তন হয়, এজন্য অন্তর যদি ঠিক হয় তাহলে তার গোটা শরীর ঠিক হয়ে যাবে, তার আমলগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধানের আজকের গুরুত্বপূর্ণ পর্ব। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।